এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। দিনের প্রথম সেশনের চাপটা আসলে বাংলাদেশকে বেশ ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এখন শান্ত মুশফিকে বাংলাদেশ আসলে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। আমরা যদি বলি যে আজকেও আসলে জয় যেভাবে আউট হয়েছেন, এই আউট হওয়ার ধরনটা নিয়ে অনেক কথা হতে পারে, কারণ মাত্র একটা বল তিনি ফেস করেছেন। এরপরে যদি আমরা আজকে কিন্তু তানজিদ তামিমকে অভিষেক করানো হয়েছে, এবং তানজিদ তামিমকে যে কারণে অভিষেক করানো হয়েছে এবং তার শুরুটা কিন্তু সেই রকমই ছিল, কিন্তু ব্যাড লাক আসলে তিনি আসলে তার ইনিংসটা লম্বা করতে পারেনি। কিন্তু সবচেয়ে বেশি যেই ক্ষতিটা বাংলাদেশের হয়েছে সেটা হচ্ছে মুমিনুলের উইকেটটা। কারণ এর আগের ম্যাচেও কিন্তু আসলে প্রথম ওপেনাররা যখন খারাপ করেছেন, তারপর কিন্তু এই শান্ত মুমিনুলের একটা প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। তবে আজকে মুশফিক এবং শান্ত এখন চেষ্টাটা করে যাচ্ছেন, কারণ এই দুই ব্যাটারি আসলে এই ধরনের সিচুয়েশন থেকে দলকে উদ্ধার করার যে কাজটা সেটা বেশ ভালোভাবেই জানেন। এছাড়া আমরা যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তান দল কিন্তু আসলে আজকে 3টা পরিবর্তন নিয়ে আসলে মাঠে নেমেছে। সেক্ষেত্রে তাদের যেই খুররাম শেহজাদ যিনি আজকে পরিবর্তে এসেছেন শাহিন আফ্রিদির, সেও কিন্তু আসলে দুর্দান্ত একটা বোলিং করেছেন। এরপর যদি আমি বলি সাজিদ খান বেশ চাপে রেখেছেন বাংলাদেশি ব্যাটারদের। সেই জায়গা থেকে বাংলাদেশকে আসলে এই জায়গাটা মানে এই চ্যালেঞ্জটা সম্মুখীন করতে হবে, এবং এই চ্যালেঞ্জটা উতরেই কিন্তু আজকে যদি এই টেস্টেও আসলে বাংলাদেশ জয় পেতে হয় বা বাংলাদেশকে ভালো ছন্দে থাকতে হয়, তাহলে কিন্তু আজকে পুরোটা দিন বাংলাদেশকে ব্যাটিং করতেই হবে। এবং আমরা যদি বলি সিলেটের এখন ওয়েদারের কথা, সকাল নাগাদও আমরা দেখেছি যে একটা মেঘাচ্ছন্ন ওয়েদার ছিল এবং বৃষ্টি হবে হবে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে এখন রোদ দেখছি। এবং তবে সিলেটের বিষয় এখনও বলা যাচ্ছে না, কারণ যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তবে আশা রাখছি যে আজকে পুরোটা দিনে হয়তো বা রোদ থাকবে এবং ম্যাচটা প্রথম দিনের খেলাটাই অ্যাটলিস্ট ঠিকভাবে হবে। তো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় টেস্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী তামিম হোসেন যুক্ত হয়েছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে, সেখান থেকে জানাচ্ছিলেন বাংলাদেশ পাকিস্তান টেস্টের সবশেষ খবর।